প্রিয় শিক্ষার্থীরা, আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের অভিনন্দন। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান যে ভেক্টর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা লাস্ট আলোচনা করেছিলাম যে কোনো একটা সরলরেখার ঢাল এবং ওই ঢালের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে একটা পরিবর্তন বা কোনো এক্স অক্ষ বরাবর, যেমন আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে এটা যদি হয় এক্স অক্ষ, এটা হচ্ছে ওই অক্ষ। এই এক্স অক্ষ বরাবর যদি আমার ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়, তাহলে কি ওই অক্ষ বরাবর ক্ষুদ্র পরিবর্তন হবে। যেমন এরকম ছিল যে কোনো এক্স অক্ষের কোনো একটা সরলরেখা, যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, তার টেন মান নিয়ে আমরা কি পাবো? ঢাল পাবো। ঢালকে আমরা কি দ্বারা, যেমন এই একটা যদি সরলরেখা হইতো, তাহলে এটা কি ক্ষুদ্র যে একটা কোণ থিটা কোণ যদি উৎপন্ন করে, তাহলে এর ঢাল আমরা কি পেয়েছিলাম? ঢাল সমান হচ্ছে কত? ঢাল এক্ষেত্রে আমরা নর্মালি চিন্তা করেছিলাম ঢাল বা এম যেটা টেন থিটা সমান কত পেয়েছিলাম? ওই একটা পরিবর্তন যেটা ডেল ওয়াই, নিচে আছে ডেল এক্স। আর এটা কিভাবে হলো? যদি এরকম হতো ব্যাপারটা যে এই একটা পরিবর্তন, এখানে এই একটা পরিবর্তন, তাহলে আমরা এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি ধরে আছে এখানে এতটুকু পরিবর্তন, এটা এই পরিবর্তন। খেয়াল করো, আমরা গতদিন যেটা দেখিয়েছিলাম যে এটা যদি পরিবর্তন হয় কত? ডেল ওয়াই, আর এটুকুর পরিবর্তন হচ্ছে কত? ডেল এক্স। তাহলে এখানে কি পেয়েছি? ডেল ওয়াই একটা আর ডেল এক্স একটা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন দেখো, এটাকে আমরা আবার পিছনে যাওয়ার একটাই কারণ যে এই যে যে ওয়াই অক্ষের একটা পরিবর্তন পেয়েছি, এক্স অক্ষের একটা পরিবর্তন পেয়েছি, এটা হচ্ছে পরিবর্তন। আর পরিবর্তনের হার যেটা ছিল, ওটি আমার ছিল কি? যেমন এখানে হচ্ছে ঢাল আমরা কি পাই এটা থেকে? ঢাল এম সমান হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এই জায়গাটা দেখো, এক্স এর ক্ষুদ্র যে পরিবর্তন, এর ফলে কি ডেল ওয়াই এর যে পরিবর্তন হার, তাকে আমরা কি বলেছিলাম? ঢাল বা টেন থিটা। আচ্ছা, এই ঢাল বা টেন থিটাকে আবার আমরা কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার, যেটা যখনই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার, তখনই টেন থিটা সমান কত? ডি ডিএক্স অফ ওয়াই। এখন দেখো, এই যে ডি ডিএক্স অফ ওয়াই যেটা পেয়েছি, এটাই ছিল কি আমার ডিফারেন্সিয়েশন। এখন দেখো, গত ক্লাসে আমি কয়েকটা সূত্র দুই তিনটা দেখিয়েছিলাম, যে ওই সূত্র প্রয়োগটা। আশা করি তোমরা গত ক্লাসে আমি যে সূত্রগুলো বলেছি, যে আমি দুই তিনটা দেখেছি, বেশি দেখাইনি, আর এটা ডিটেলসও যায়নি। আজকে আমরা একটু ডিটেলস দেখব, এবং ওই সূত্রগুলো আশা করি তোমরা অবশ্যই বাসায় দেখছো। আর যারা ওগুলো বুঝো নাই, আজকে আশা করি আমি দেখাবো, এখানে তোমরা আজকে বুঝে ফেলবো। ওই সূত্রগুলো তোমার অবশ্যই বুঝতে হবে, আর ওগুলো তোমাদের উচ্চতর গণিতে যেটা অবশ্যই এই সূত্রগুলো আছে, এবং এই সূত্রগুলো ক্যালকুলাস পাঠ করতে গেলে আর পরবর্তীতে সব ক্ষেত্রেই এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাজে লাগবে। এখন দেখো, গতদিন আমরা যেটা দেখিয়েছিলাম এখান থেকেই ডি ডিএক্স এক্স। এখন দেখো, এই জায়গাটাতে ডি ডিএক্স এক্স অফ এক্স, এখানে কি এই এক্স এর সাপেক্ষে কার পরিবর্তন করব? এই এক্স এর পরিবর্তন। তাহলে এর মান কত এসেছিল? এখানে যদি পাওয়ার একটা কত, এক্স এর উপর পাওয়ার যদি 1 হয়, তখন কি, যেহেতু এখানে কোনো পাওয়ার নেই, তার মানে এক্স এর উপর পাওয়ার কত? 1। তাহলে এর মান হচ্ছে এই 1টা সামনে চলে আসবে, যেটা পাওয়ার আছে, গুণ হচ্ছে কত? এক্স, এই পাওয়ার থেকে -1 যাবে, তাহলে এক্স জিরো সমান সমান কত? মান হচ্ছে 1। এটা গতদিন দেখেছি। তাহলে এর আলোকে দেখো, এখন এখানে এক্স ওয়ান আছে, এই এক্স আছে। এখন এখানে ডিডিএক্স অফ এক্স, যেটা এখন এটা না থেকে যদি অনেক সময় দেখো এরকম হতে পারতো, ডিডিএক্স অফ রুট অফ এক্স। তাহলে কি হবে? এর মানটা কত? 1/2 রুট এক্স। এটা কত আসলো দেখো তো, ডিডিএক্স অফ রুট এক্স, এর মান হচ্ছে কত? 1/2
টু রুট এক্স। এখন এই 1/2√x-টা আসলো কিভাবে এটা একটু আমরা দেখব। ডি dx অফ রুট এক্স সমান, এখানে দেখো এই x এর উপরে রুট মানে কি পাওয়ার হাফ, ডি dx x পাওয়ার হাফ। এটা তো আমরা জানি, এটা তোমরা দেখে আসছো ক্লাস 9-10 অঙ্ক সূচকের অঙ্ক করতে গেলে আর অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো x রুট x এর মান হচ্ছে কত x হাফ। এখন দেখো এই জায়গাটাতে আমরা কি করেছিলাম, পাওয়ার কিছু ছিল না, এজন্য অন ধরেছি, অনটাকে আমরা সামনে নিয়ে আসছি। তাহলে ঠিক এখানে তো তাই হবে, হাফ। তার এরপরে কত আছে x, কে আমরা যখন করব x হাফ মাইনাস 1, কারণ যত পাওয়ার আছে তার থেকে আমরা কি করব 1 মাইনাস করে দেব, হাফ। তাহলে এখানে কত আসছে দেখো তো x x কত আসলো দেখো মাইনাস হাফ আসছে। এখন দেখো এই জায়গাটাতে কত আসলো মাইনাস হাফ। তাহলে এখন আমরা এটা কি করব, যেহেতু মাইনাস আছে আমরা কিন্তু সূচকে যেটা যদি x টু দি পাওয়ার ইনভার্স n থাকে তখন আমরা কি লিখি 1 ডিভাইডেড x পাওয়ার n, এটা লেখা যায় x ইনভার্স n, একে কি লেখা যায় 1 ডিভাইডেড x পাওয়ার n। তাহলে ঠিক এখানেও তাই লেখা যাবে 1 ডিভাইডেড কত x পাওয়ার হাফ। আমরা এই জায়গাটা কি লিখেছিলাম রুট x, এরপরে তো কি x টু দি পাওয়ার হাফ লিখেছি, তাহলে এখানে কি লেখা যাবে x পাওয়ার হাফ, এরপরে তে রুট x। এই যে কোথা থেকে আসলো দেখো তো, তাহলে কি d dx অফ রুট x, এরপরে তো আমরা মান কত পেয়েছি 1/2√x। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এরকম আরো আছে, যেমন এর পরেরটা দেখো একটা আছে তোমাদের বইতে দেখবা সূত্র d dx a u, ধরো a u বা a v যেটাই হোক না কেন, এটা হোক কত a d dx অফ u। এখন দেখো আমরা কি এই এর কি করতে পারবো, ডিফারেন্সিয়েশন করতে পারবো না। একটু খেয়াল করো এখানে এই জন্য পাশাপাশি আমি দুইটাই লিখবো, d dx অফ uv সমান সমান v d dx u প্লাস u d dx অফ v। এখন দেখো এখানে একটা মজার ব্যাপার হলো যে এখানে কিন্তু এ ইউ আছে, এখানে হচ্ছে কি ইউভি, এখানেও দুইটা রাশি, কিন্তু আমি এখানে কি করেছি এ ডি ডিএক্স অফ ইউ, কিন্তু এখানে যখন করেছি তখন ভি ডি ডিএক্স অফ ইউ প্লাস ইউ ডি ডিএক্স অফ ভি লিখেছি। এর কারণটা আমাদের মূলত বুঝতে হবে। আমরা নরমালি যেটা জানি যে খেয়াল করো এ বি সি ডট ডট টি পর্যন্ত এই মানগুলো কিন্তু এ বি সি থেকে টি পর্যন্ত স্মল হাতের এ থেকে টি পর্যন্ত এগুলোকে আমরা কি কনস্ট্যান্ট চিন্তা করি, এগুলো কি কনস্ট্যান্ট। আর ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এই ছয়টাকে আমরা কি চিন্তা করি অনেক সময় চলক, এগুলা কি মান পরিবর্তন করতে পারবো, এগুলোর মান আমরা পরিবর্তন করি, কিন্তু এ থেকে টি পর্যন্ত এগুলোর মান কি ফিক্সড কনস্ট্যান্ট, এর কোনো পরিবর্তন হবে না। তাই এই জন্য আমরা এই জায়গাটাতে দেখো এ ডি ডিএক্স অফ ইউ দিয়েছি, কারণ এখানে আর একটা জিনিস লেখা যেত, দেখো এখানে দেখো এটার আলোকে এখানে কি করেছি ইউ ভি, এখানে কি গুণাকারে আছে কয়টা রাশি দুইটা রাশি, তাহলে প্রথমে কি আমরা দুটাকে তো একসাথে করতে পারবো না, ডিফারেন্সিয়েশন হচ্ছে একটু একটু করে আমরা করব এক এক পার্ট। তাহলে যখনই আমি এই ইউটা ভিটাকে ফিক্সড এটাকে কনস্ট্যান্ট ধরে নিব তখন কি এটার ডিফারেন্সিয়েশন করব,
প্লাস হচ্ছে কি যখন আমরা এই ইউটাকে কনস্ট্যান্ট ধরবো তখন হচ্ছে কি ডি ডিএক্স অফ ভি, তখন ভি কে ডিফারেন্সিয়েশন করব। ঠিক একইভাবে এই জায়গাটাতে দেখো এ তো আমার ফিক্সড কনস্ট্যান্ট, এটা জানি, তাহলে এ ডিডি অফ ইউ লিখেছি। এখন এখানে এটা দরকার নেই, এরপর আমি দেখাচ্ছি যে যদি আমরা ইউ যেহেতু কনস্ট্যান্ট আছে এ, তাহলে ইউ কে যদি আমরা কনস্ট্যান্ট ধরি সাপোজ, তাহলে কি আসতো দেখো ইউ ডি এ ডিএক্স, এটা আসার কথা ছিল। দেখো এর আগে একটু খেয়াল করো, তাহলে আমি পাশ দিয়ে দেখাই। এখানে আরেকটা হচ্ছে যদি ডি ডিএক্স অফ সি, সিটা কি কনস্ট্যান্ট, এইটার ব্যাপার ক্লিয়ার হওয়া। তাহলে সিটা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, কারণ আমরা বলছি এ থেকে কি এ বি সি টি পর্যন্ত স্মল লেটার যেগুলো আছে তাকে আমরা কনস্ট্যান্ট বলি, আর বাকি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এই তিনটাকে আমরা চলক হিসেবে, পরিবর্তনশীল রাশি হিসেবে ফাইন্ড আউট করি। এখন দেখো এই জায়গাটাতে ডি ডি এক্স অফ সি, এই সিটা তাহলে কি কনস্ট্যান্ট। একটু দেখো তাহলে এর মানটা কত আসে 0, তাহলে এই পার্থক্যের মানও কি 0 হওয়ার কথা। তাহলে 0 হলে, যদি 0 হতো তাহলে কি আমার প্লাস এখানে কি এর পরবর্তী মান এখানে 0 আসতো। তাহলে এই 0 তো দেওয়ার দরকার নেই, এর জন্য আমরা এ ডি ডিএক্স অফ ইউ লিখেছি। এখন দেখো কোথা থেকে, এখন এই যে এখানে দেখো ডি ডিএক্স অফ সি, এই জায়গাটা এটার সাথে এটা যদি আমরা পরিবর্তন করি, এই যে দেখো যেটা ছিল ডি এক্স এ, এই পার্টটুকু আসার কথা ছিল ইউ দিয়ে, প্লাস ইউ যখন আমরা যদি কনস্ট্যান্ট ধরতাম তখন ডি ডিএক্স অফ এ, এটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, এটা কি ছিল কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাটা যেহেতু ডি ডিএক্স অফ সি কনস্ট্যান্ট সমান 0, তাহলে এই পার্টটুকু সমান 0 আসবে। এখন এই 0টা কেন হলো এটা একটু আমরা দেখব। দেখো এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে 0 বিন্দু। এখন দেখো এখানে যদি আমার কোনো একটা ওয়াই এর মান 5, ওয়াই এর মান কত 5 চিন্তা করলাম, ওয়াই এর মান 5, এটা ফিক্সড ধরে নিছি, ওয়াই এর মান কি 5, কিন্তু এক্স অক্ষ বরাবর এর পরিবর্তনটা কি 1 2 3 4 5, ধরো এরকম আসছে, আরো যাচ্ছে। এক্স অক্ষ বরাবর কি ঘটতেছে, পরিবর্তন ঘটতেছে, মান এক্স এর মানের পরিবর্তন ঘটতেছে, কিন্তু ওয়াই এর মান কি বলছি, ওয়াই এর মান হচ্ছে ফিক্সড, এর কোনো পরিবর্তন হবে না। কিরকম আসতো তাহলে, এই আসতো এটা, দেখো এরকম হতো। এখন দেখো তো এখানে কি ওয়াই এর কোনো পরিবর্তন হয়েছে, ওয়াই এর কোনো পরিবর্তন হয়নি, শুধু এক্স অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি বলেছিলাম, তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই, এটাই তো ছিল আমাদের হয়তো টেন থিটা সমান, যখন আমরা ডি ডিএক্স অফ ওয়াই আমরা বলছি তখনই এই টেন থিটা সমান এই মানটাই হচ্ছে কি আমার ডিফারেন্সিয়েশন। এখন যদি এই এক্স এর মানের পরিবর্তন ঘটতেছে, কত ঘটতেছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 এর পর 4, 4 থেকে 5 এর পরিবর্তন হচ্ছে, কিন্তু ওয়াই এর মান 5, এটা কিন্তু ফিক্সড। তাহলে এটার যখন এর কি কোনো পরিবর্তন হবে, 5 থেকে 5 পরিবর্তন মানে কত 0, তার মানে এই পুরো পার্টটুকু যখন এই ওয়াইটা কনস্ট্যান্ট থাকবো 5, এর কোনো পরিবর্তন নেই, আর এটা কত 1 2 3 4 5 এটার পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনের শর্ত ছিল কি, ডিফারেন্সিয়েশন হতে হলে অবশ্যই কি এক্স অক্ষের যে ক্ষুদ্র ক্ষুদ্র একটা পরিবর্তন নেব, তার সাথে ওয়াই অক্ষেরও ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের যে হার, তাকে আমরা কি বলবো ডিফারেন্সিয়েশন। কিন্তু এখানে তো আমার কোনো পরিবর্তন নাই, ওয়াই অক্ষের কোনো পরিবর্তন নাই, কিন্তু এক্স অক্ষের পরিবর্তন আছে। তার মানে কি ওয়াই অক্ষের মান যেহেতু 5 কনস্ট্যান্ট, তার মানে এই পার্টটুকু 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই জায়গাটায় কোনো কনস্ট্যান্টকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব, কোনো কনস্ট্যান্ট মান ধ্রুবক মানকে আমরা ডিফারেন্সিয়েশন করলে এর মান কত 0 হয়ে যাবে। তার মানে ডি ডিএক্স অফ সি এর মান 0, তার মানে এই জায়গাটা তো ঠিক তাই হয়েছে। তাহলে আমরা এটা মুছে দিই। এখন কি আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের বইতে আরো সূত্র আছে, যে
ডি ডিএক্স অফ সাইন এক্স। এখন দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স, এটা যদি এভাবে লেখো, অথবা যদি তুমি এভাবে না দিয়ে যদি ডি ডিএক্স অফ সাইন এক্স এটাও লিখো তাও হবে, এটা যদি লিখো তাও কি হবে। এখন দেখো এই জায়গাটাতেই যখন আমরা ডি ডিএক্স অফ সাইন এক্স এটা বের করব, এর সাথে একটু লিখে রাখো ডি ডিএক্স অফ cos x সমান। এখন দেখো ডি ডিএক্স অফ cos x এরও একটা মান আমরা বের করব। এখানে দেখো এই জায়গাটাতে ডি ডিএক্স অফ সাইন এক্স আছে, একে কল আমরা কি পাবো, আর এটাকে কল কি পাবো। এর একটা কি গাণিতিক ব্যাখ্যা অবশ্যই তোমরা উচ্চতর গণিত বই, তোমাদের যে গণিত বই আছে ওখানে এর ব্যাখ্যা ডিটেলস আছে। আমরা ফিজিক্সের ক্ষেত্রে এই ব্যাখ্যায় যাব না, কারণ এখানে আমরা শুধু এর মানটা বসাবো এবং এর প্রয়োগটা দেখব। তোমরা গণিত প্রত্যেকটারই ব্যাখ্যা আছে, এটা অবশ্যই আশা করব তোমরা কি করবা, তোমাদের উচ্চতর গণিত যে ম্যাথমেটিক্স বই আছে ওখানে এর ব্যাখ্যা, এই ডিডিএক্স অফ cos x মান কত, ডিডিএক্স অফ sin x এর মান কত, এটা পাওয়া। এখন এখানে হচ্ছে কত, ডিডি অফ sin x, sin x এর মান হচ্ছে কত, ডিডিএক্স অফ sin x করলে আমরা পাবো cos x, আর এই ডিডিএক্স অফ x এর কি করলে হয় কত 1, কারণ এখানে কি শুধু sin আছে না sin x, তার মানে তাহলে এখানে আসতো 1, তাহলে এর মান আসছে কত cos x। মনে রাখবা ডি ডিএক্স অফ sin x একে করলে হয় কত cos x, আর যখন ডি ডিএক্স অফ cos x করবে এটা করলে হয় কত মাইনাস sin x। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, যদি এটা হয়ে থাকে এরপরে আরেকটা সূত্র হচ্ছে ডি ডিএক্স অফ sin x। তাহলে এখানে আমাদের নরমালি হওয়ার কথা কি sin x, sin x হলেই হবে কি cos x। এখন দেখো এখানে কি শুধু sin x আছে না, শুধু sin x নাই, এর সাথে একটা কি আছে ax আছে। তাহলে যখন আমরা d dx of x করতে যাব তখন কি এর সাথে অবশ্যই একটা a চলে আসবে, ডট a, তাহলে এটা সামনে নিয়ে আসলে a cos x হবে। এখন দেখো এই পর্যন্ত আমরা কি বুঝতে পারছি। এখন যদি এখানে যদি এরকম হতো যে d dx of d dx of ধরো sin x কিউব এরকম হতো, খেয়াল করো তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো, নরমালি আমরা কি এটাকে এই পুরো পার্টটুকু আমরা x ধরে নিব, তাহলে কি এখানে চলে আসতো কি sin x, তার মানে sin x কিউব ডট, এখানে দেখো এখানে কি শুধু sin x আছে না, এখানে এর সাথে কি একটা আছে x কিউব, এটা শুধু x না x কিউব। তাহলে যখন x কিউবকে আমরা করব তখন এর কি আসে x, এই পাওয়ারটা কি সামনে চলে আসার কথা, এরপর কত x 3 থেকে -1 করো, 1 তো মাইনাস করো, তাহলে কি আসে 3 sin x কিউব, এখানে একটা কি আছে x স্কয়ার, তার মানে কি লেখা যায় 3x স্কয়ার sin x কিউব। এখন ঠিক এই জায়গাটায় এই সাইনের পরিবর্তে যদি cos আসতো তাহলে কি এটা মাইনাস চলে আসতো, এটা খেয়াল করবা। ddx অফ sin x একে করলে আমরা কি পাবো cos x, আর ddx cos x কে করলে আমরা পাবো মাইনাস sin x। আচ্ছা এটা গেল। এখন দেখো যদি ব্যাপারটা এরকম হতো যে আরেকটা সূত্র তোমার এরকম আছে d dx u plus v এরকম আছে, এটাকে কি করব, প্রথমে এটাকে এক পার্টে করব, আবার এটাকে করব, কারণ যেহেতু এটা যোগ আকার আছে তার মানে প্রত্যেকটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যোগ আকারে। এখন দেখো d dx of u plus d dx of v এরকম, তাহলে কি এর আলোকে দেখো তো d dx 3x স্কয়ার প্লাস 2 এরকম আছে। তো এখান থেকে আমরা তাহলে কি করব, ফুল পার্টটুকে কি এই পার্টটুকু আগে করব, এরপর কি এই পার্টটা করব। এখানে কি দাঁড়ায় দেখো তো, প্রথমে যদি এটাকে করি d dx
প্রথমে এখানে দেখো, প্রথমে এই পার্ট এটার মতো ঠিক, প্রথমে এটুক করব, এরপর এটা কি 0 হয়ে যাবে। এরপর আবার কি করতে হবে আমাদের, আবার এই পার্টটুকু শুধু করব, ঠিক এটার নিয়মে। আশা করব এটা তোমরা দেখবে। এখন দেখো, এরপরে আরেকটা সূত্র হচ্ছে d dx ln x, এর মান কত 1/x। মনে রাখবা d dx ln x এর মান কত 1/x। এটা এইগুলোরও ব্যাখ্যা তোমরা হায়ার ম্যাথমেটিক্সে পাবা। এখন দেখো এখানে যদি এর আর কি d dx অফ ln x প্লাস 2 এরকম হতো, তাহলে এর হওয়ার কথা কি সূত্র 1/x। এখন দেখো এই ফুল এই পার্টটুকের মান যদি হতো x, তাহলে 1/x লিখতে পারতাম, কিন্তু আমাদের x এর পরিবর্তে আছে কত 2x প্লাস 2। আচ্ছা এটুক গেল, একটু মনোযোগ দাও, এতটুকু এখানে কি শুধু x আছে না, কি আছে 2x প্লাস 2। তাহলে অবশ্যই এই ln 2x প্লাস 2 এর মান হচ্ছে 1/x, এর সাথে 2x প্লাস 2 আছে এটুক, তাহলে আবার কি করতে হবে d dx অফ 2x প্লাস 2 এরকমই তো হওয়ার কথা। এরকম হলে যে একেও করতে হবে, তখন এটা হবে কি 1/2x প্লাস 2। এই জায়গাটায় এইটুকের করলে কত আসে 2 আসবে, কারণ কি আমরা যেটা দেখাইছি এর আগে সূত্র, আর এটা করলে 0, তার মানে হচ্ছে কত 2/2x প্লাস 2। এটা হচ্ছে d/dx কে করলে d/dx কে করলে একটু আসবে। আচ্ছা এখন যদি আমরা এটা না, এর আলোকে দেখো আরেকটা সূত্র d dx of ex। এখানে দেখো এই ex কে তুমি ডিফারেন্সিয়েশন করো বা ইন্টিগ্রেশন করো, যাই করো না কেন এর মান হচ্ছে ex, এর মানটা হচ্ছে কি ex। তাহলে কি এগুলো আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে। এখন দেখো এই পার্টটুক গেল এই পর্যন্ত। আজকে যেহেতু সূত্র ব্যাখ্যাটা চলছে, এরপরে দেখো আরেকটা d dx of uv। এটা কি d dx of u ডিভাইডেড v, u কে v এর দ্বারা ভাগ বুঝাইছে, এটা কি ভাগ। তাহলে এটা সূত্রটা কি, নরমালি যখন আমরা v কনস্ট্যান্ট থাকবো তখন u কে ডিফারেন্সিয়েশন করব, কি আসে তাহলে v d dx of u মাইনাস যখন u টা কনস্ট্যান্ট থাকবে তখন d dx v ডিভাইড কত এই নিচে যে পার্টটুকু আছে তার স্কয়ার। তাহলে দেখো এর আলোকে আমরা কি করতে পারি, একটা উদাহরণ দেখি। d dx of ex x কিউব, এটা কিন্তু আমরা করি, খেয়াল করো জাস্ট এটা প্রয়োগ। কারণ গত ক্লাসে আমরা যে একটা গাণিতিক মানে একটা ইকুয়েশন দিয়ে আমরা a কে ডিফারেন্সিয়েশন করেছিলাম, পার্শিয়াল আংশিক ডিফারেন্সিয়েশন, ওটা যেহেতু করছি ওই পার্টটু করতে গেলে কিন্তু এরকম পার্ট ভেঙে আমরা করেছি। তাহলে আজকের ব্যাখ্যাটা দেখলাম। দেখো সূত্রের আলোকে কি লেখা যায়, x কিউব d dx ex মাইনাস ex d dx of x কিউব, নিচে কি আসবে x কিউবের এই যে বর্গ, তার মানে স্কয়ার। এখন দেখো তো x কিউব ex, কারণ d dx of ex কে করলে ex ই আসবে, মাইনাস ex x কিউব কে করলে কত আসে 3x স্কয়ার। x স্কয়ার, তাহলে আর নিচে আসবে কত x পাওয়ার 6। এখন দেখো এর পরবর্তী লাইনটা, এখান থেকে কিছু কমন নেওয়া যায়, x স্কয়ার আছে x আছে, তার মানে x স্কয়ার ex যদি আমরা কমন নিই কি থাকে, এখানে দেখো তো থাকে x আর এখানে থাকে কত শুধু 3x পাওয়ার 6। এখন দেখো তো এখানে x পাওয়ার 6
6টা, x এর উপর পাওয়ার 6, এখানে x এর উপর পাওয়ার 2, তার মানে কত থাকে? কাটাকাটি করলে ex x minus 3 নিচে হচ্ছে কত? x পাওয়ার 4। এখন দেখো আমাদের মান আসলো কত? এটা হচ্ছে কি, এই পার্টটুকুকে আমরা ডিফারেন্সিয়েশন করলে এর মান হচ্ছে এটা। এখন যে স্যার এগুলো আমাদের কি কাজে লাগবে? অনেক সময় তোমাদের আসতে পারে যে এটার এত বড় আসে না, 2 মার্কের ক্ষেত্রে অনেক সময় এর ব্যাখ্যা চাইতে পারে যে এর ডিফারেন্সিয়েশন করো ব্যাখ্যার ক্ষেত্রে। আবার তোমার হচ্ছে এরকম ছোট ছোট পার্ট দিয়ে যে d dx of ln 3x স্কয়ার, এমসিকিউর ক্ষেত্রে এর মান নিচের কোনটি? এমসিকিউ আসতে পারে না, তার মানে তখন আমাদের এইগুলো যাতে আমরা ভেঙে ভেঙে করতে পারি, এটা যাতে আমাদের সুবিধা হয়, এই জন্য আমরা জাস্ট এগুলো আজকে ওই সূত্রেরই আলোকে প্রয়োগগুলো আমরা ভেঙে ভেঙে দেখাইলাম, যাতে তোমাদের বুঝতে কোথাও সমস্যা না হয়। আর আজকের ক্লাসটাও তোমরা আশা করি যারা দেখছো, গতকালকের ক্লাসটাও তোমরা অবশ্যই ভালো করে মানগুলো দেখবা যে ঢালটা কি, এরপর হচ্ছে কি ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডিফারেন্সিয়েশন কখন হয়। ডিফারেন্সিয়েশন বলতে বুঝবো কি, এক্স অক্ষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে যে ওয়াই অক্ষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের যে হার, তাকে আমরা কি বলবো? ডিফারেন্সিয়েশন। তাহলে ওই ক্ষেত্রে যখনই ক্ষুদ্র ক্ষুদ্র নিব, এক্স এর পরিবর্তন হলে অবশ্যই ওয়াই এর পরিবর্তন হতে হবে। আর যে যদি ওয়াই এর পরিবর্তন না হয় কনস্ট্যান্ট, তার মানে কি ব্যাপারটা 0 হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মধ্যে ক্লাস এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।